হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের PowerDirector দিয়ে ভিডিও এডিটিং ক্লাস 3। আজকে আমরা PowerDirector নিয়েই কাজ করব। আমরা সেম এখানেই ছিলাম, আমরা এখান থেকে আবার নতুন করে শুরু করব। সবাই যারা প্রথম পার্ট দ্বিতীয় পার্ট দেখেন নাই তারা চ্যানেলে গিয়ে দ্বিতীয় পার্ট প্রথম পার্ট দেখে আসতে পারেন। আচ্ছা, আমরা এখান থেকে যেহেতু আমরা এতটুকু দেখছি, আজকে আমরা এখান থেকে চলে যাব, লেয়ার অপশনে চলে যাব। আমরা লেয়ারে গেলাম। লেয়ারে যাওয়ার পর এখানে কিন্তু অনেক টেক্সট, ইফেক্টস, অনেক রকম জিনিস আসতেছে। বোঝার সুবিধার্থে আমরা প্রথমে লেয়ারে চলে যাব। ওয়াটারমার্ক করে দেখিয়ে দিই। লেয়ারে চলে গেলাম। লেয়ারে যাই, এখান থেকে আমরা টেক্সট দেখতে পারতেছি। এখান থেকে কিন্তু আমরা টেক্সটে যাব। এখান থেকে অনেকগুলো ইফেক্ট আছে, সেগুলো আপনারা ট্রাই করতে পারেন, দেখতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কাজ করা হয় এগুলো। আচ্ছা, আমি ভিডিওর উপরে এটা বসাবো। আমি এখান থেকে এই এজটা নিতে পারি বা এগুলোতে যে কোনো একটা নিতে পারি। আমি এখান থেকে একটা টেক্সট নেব। এখানে চাইলে আমি প্লে করে দেখতে পারবো। এখানে যে ক্লিক করি, টেক্সটটা এরকম দেখা যাচ্ছে। ওকে, আমি এখান থেকে একটু ব্যাকে চলে যাচ্ছি। এটাকে আমরা যদি এখানে অ্যাড করতে চাই, তাহলে কিন্তু এটা এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, আমরা এটাকে এখানে সিলেক্ট করব, তারপর এটার উপরে ক্লিক করব, এখান থেকে প্লাস অপশনটার উপরে সিলেক্ট করে দেব। ওকে, তাহলে কিন্তু এই ইফেক্টটা কিন্তু এখানে চলে আসছে। এটা যে কোনো মুহূর্তে এটা লাড়ানো সব ধরনের এটা করা যাবে। ওকে, এখানে টেক্সটটা চেঞ্জ করব। এখান থেকে কিন্তু অন্য একটা টেক্সট এখানে সিলেক্ট করে দিলাম। এখান থেকে টপ টু এডিট, আমি এটাকে সেন্ড করে দিয়ে আমার নামটা লিখে দিলাম। এখান থেকে টিক মার্কস এই অপশনটা দেখতে পারতেছেন, আমি একটু অর্ডার করে দেখিয়ে দিই। এই টিক মার্কটার মধ্যে সিলেক্ট করে দিবেন। ওকে, এখানে সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু এখানে কিন্তু মুন্না অপশনটা চলে আসছে। এটা কিন্তু চাইলে এভাবে ধরে একটু বড় করা যাবে, ছোট করা যাবে, এভাবে ঘোরানো যাবে, এও করা যাবে, সব ধরন এটা কিন্তু করা যাবে। এটা কিন্তু কালারও চেঞ্জ করা যাবে। ওকে, কালার চেঞ্জ করার জন্য আমরা এডিট অপশন দেখলাম, তারপর ফ্রন্ট, যে আমরা ফ্রন্টে চলে যাই। বিভিন্ন ধরনের স্টাইলের ফ্রন্ট আছে এদিকে। এই পাশে যদি খেয়াল করেন কিন্তু প্রচুর পরিমাণ ফ্রন্ট এখানে দেখা যাচ্ছে। এবার ফ্রন্টগুলো আমরা স্ক্রল যদি ডাউন করি, তাহলে অটোমেটিক্যালি ফ্রন্টগুলো দেখতে পারবো। আমাদের ধরেন এই ফ্রন্টটা আমাদের কাছে ভালো লাগছে, আমি এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করলে ফ্রন্টটা কিন্তু দেখতে পাচ্ছেন, ফ্রন্টটা অটোমেটিক কিন্তু চলে আসছে। এখান থেকে চাইলে আমরা বিভিন্ন ধরনের, আমি এই ফ্রন্টটা যদি চুজ করি, সাথে সাথে দেখবেন এদিকে ফ্রন্টটা কিন্তু চুজ হয়ে গেছে। ওকে, আমাদের এই ফ্রন্টটাই থাক। ওকে, আমাদের এই ফ্রন্টটা এখানে আছে, এটাকে একটু বড় করে নেই। এটাকে বড় করে নেওয়ার পর তারপর যদি আমরা যাই কালার চেঞ্জ করার জন্য, একটু যদি ব্যাকে যাই আপনাদের আবার যদি দেখাই, কালার চেঞ্জ করার জন্য আমরা এখানে চলে যাব। ওয়াটারমার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি, আমরা এখানে চলে আসব। এখানে চলে আসার পর এখান থেকে কিন্তু কালার চেঞ্জ করতে পারবো। এখান থেকে আপনি চাইলে প্লাস চিহ্নতে ক্লিক করে ইচ্ছা মতো কিন্তু এখান থেকে কালার কালেকশন করে নিতে পারবেন। আপনি যে কালার প্রয়োজন সেই কালারটা কিন্তু নিতে পারবেন। ওকে, আচ্ছা, আমাদের এটা পছন্দ হচ্ছে না, আমরা এখান থেকে কালার নেব, হোয়াইট নিতে পারি।
গাঢ় নিতে পারি, ব্ল্যাক নিতে পারি, আর এদিকে অনেক প্রচুর পরিমাণ কালার আছে, সেগুলো কালারগুলো নিতে পারি। আচ্ছা, এটা দেখলাম। তারপরে ফ্রন্ট, আমরা ফ্রন্ট স্টাইল মানে বোল্ড করব। আমরা যদি বোল্ড করি তাহলে বিয়ের মধ্যে যদি পেস্ট করি তাহলে কিন্তু এটা লেখাটা মোটা হয়ে গেল, ঠিক আছে, লেখাটা কিন্তু অনেকটা মোটা। আমি যে বোল্ডটা উঠিয়ে দিই, একটু খেয়াল করবেন লেখাটার দিকে, বোল্ডটা উঠিয়ে দিলাম, লেখাটা কিন্তু চিকন হয়ে গেল। ওকে, এখন তারপর দেখি ওটাকে অ্যালাইনমেন্ট দেখি, এটা কিন্তু সোজা আছে, এটা কিন্তু হেলে যাবে, অনেকটা হেলে গেছে। আচ্ছা, এটাকে উঠিয়ে দিই। তারপর এগুলোর অপশন যদি উপর নিচে হয়, এখানে আমি কিছু লিখে দিই অপশনগুলো দেখানোর জন্য। যদি বড় টেক্সট হয়, হিবিজিবি এখান থেকে দিলাম, এখান থেকে দিই, যদি ভেঙে দিই। আচ্ছা, এখানে কিন্তু 3টা লেখা আসছে, তাই না? এই 3টা লেখার যদি আমি চাচ্ছি এটা মাঝামাঝি থাকুক, এক সাইড ধরে আছে, আমি চাই মাঝামাঝি থাকুক। মাঝামাঝি থাকার জন্য আমরা এখান থেকে কিন্তু এটা ঠিক করতে পারবো। এখানে ঠিক করলে কিন্তু অটোমেটিক্যালি এটা মাঝামাঝি আসছে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে চাইলে আমি এই দিকে থেকে এদিকে কম থাকবে, এদিক বেশি থাকবে, এই যে এদিকে কিন্তু চেপে গেল, এদিকে কিন্তু বেশি রইলো। ওকে, মাঝখানে যদি দিই তাহলে কিন্তু পুরাটাই সিরিয়াল বাই সিরিয়াল মাঝখানে থাকবে, আর এখান থেকে দিলে এখান থেকে শুরু হবে, এখানেই শেষ হবে। ওকে, তারপর এগুলো হচ্ছে উপরে নিচে অ্যাডজাস্ট কোনো হলে তাহলে এখান থেকে ঠিক আসবে। তারপরে যদি অপশনটা চলে যায় বর্ডারে যদি যাই, এখান থেকে বর্ডার কালেকশন কতটুকু করব, আমরা এখান থেকে যদি চাই এটাকে আরও মোটা করে দিতে পারি। যেই রকম থাম্বনেল ফটো বানাতে গেলে কিন্তু এরকম বর্ডার অনেকেই দেয়, কিন্তু আকর্ষণীয় লেখাটা কোনো একটা আকর্ষণীয় হওয়ার মতো। আপনি যদি পারেন এখান থেকে টেক্সট লিখে আপনি স্যার স্ক্রিনশট দিয়ে সেটাকে আবার কাজ করে এডিট করে নিতে পারবেন। এখান থেকে আমি চাই এটাকে একটু কোনো ডার্ক হোক, সেটাও করতে পারবেন। এটা গেল, এটাকে একটা অ্যানিমেশন দিয়ে দিই। অ্যানিমেশন দেওয়ার জন্য তারপর আসতেছে ব্যাকআপে যদি ক্লিক করি তাহলে এটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে আসবে। সেটাকে আমরা যদি চান আপনারা কালার দিতে পারবেন, এটা ওপেন করে দিলে কালারটাও চেঞ্জ করতে পারবেন। কালারে যদি ক্লিক করেন এখানে ব্ল্যাক দিতে পারেন, ব্ল্যাক হয়ে গেল। বিভিন্ন কালার এখান থেকে কিন্তু দিতে পারবেন আপনারা, আপনাদের ইচ্ছা মতো এখান থেকে দিতে পারবেন। আমি এটাকে অফ করে দিলাম। যদি এটা রাখি ওটা কিন্তু এখান দিয়ে দিলে কিন্তু এটাকে কালারটা একটু কম বেশি করে দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে যদি দিই এটা কতটুক থাকবে বা কতটুক থাকবে না সেটা করার জন্য আর কি। আচ্ছা, যদি আমি এখানে সিলেক্ট করি এটা কি কালারটা কতটুকু ঘুরবে, এটা কি রান হবে না অপাসিটি হবে, যেটা চান সেরকম এটা টেক্সটটাকে রানগুল করে রাখতে পারবেন। ওকে, আমি যদি এটাকে কালারটা যদি না কমাই, কালার যেটা আসছে সেখানে সুবিধার্থে একটু ক্লিয়ার করে দিই। সেখানে আছে, আমি একটু বোঝানোর জন্য আমি এটাকে কম যদি করি, আমি যদি এখান থেকে টাইপে চলে যাই, টাইপ থেকে কিন্তু আপনি এখানে দেখাইতেছিলাম এখানে যদি এটা আমি চাই এরকম গোল হবে, এরকম রাউন্ড হবে, এরকম ডিমের মতো হবে, তাহলে কিন্তু এটা যেহেতু যদি এই কাজটা যদি আমি কম্পিউটার বা ল্যাপটপে দেখাতাম আর ক্লিয়ারভাবে দেখাইতে পারতাম, সেই জন্য এটা মোবাইল ফোন থেকে যেহেতু দেখাইতেছি যাতে আপনাদের যাতে কোনো ধরনের প্রবলেম না হয়, এটাকে যদি আমরা এটা কিন্তু এরকম চলে আসছে, ঠিক আছে। আমি একটু ছোট করে যদি আপনাদেরকে দেখাই চেষ্টা করি, এই যে দেখেন এটা কিন্তু এইভাবে হচ্ছে, চাইলে আপনারা এটাকে এইভাবে চোখের মতো ঘোরাতেও পারেন, ঠিক আছে। আচ্ছা, এটা এখানে দেখলাম। আচ্ছা, এরপরে যাব আমরা
ব্যান্ডিংয়ে যাওয়ার পর এখানে লেখার উপর কিন্তু বিভিন্ন কালার দেওয়া যাচ্ছে। এটা কীভাবে আসবে কি অনেক প্রচুর পরিমাণ ইফেক্টগুলো পাবেন আপনারা এখান থেকে একটা কিন্তু টিপে দেখতে পারবেন। ইচ্ছা মতো সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ওকে, একসাথে যে আমি সবগুলো আমি দেখাতে চাই সময়টা অনেক বেশি হয়ে যাবে, আপনাদের বিরক্ত হবেন। আমি চাই সবাই এখান থেকে একটি করে সিলেক্ট করে দেখবেন কোনটা কিভাবে হয়, ঠিক আছে। তারপরে আমরা যদি যাই পরের অপশনটি স্টাইল এলিমেন্ট যেটা সেটা থাকে এখান থেকে আউট করতে পারবেন। সেটা এখানে তারপরে যদি চলে যায় ট্রান্সলেটর থেকে এটা কতটুকু টাইম পর্যন্ত এটা চলবে টাইমটা এখান থেকে দিতে পারবেন। এটা এখানে সিলেক্ট করে দিলে কতটুকু টাইম চলবে যেখান থেকে টাইম সিলেক্ট করে দিই, ডান। এই 6 সেকেন্ড 0.66 সেকেন্ড এটা কিন্তু চলবে। এখান থেকে শুরু হলো, এটা এখান থেকে আসবে, এখানে এসে টাইমটা শেষ হয়ে যাবে, সেটার জন্য এটা দেখাইছে। ওকে, তারপরে কি আছে, তারপরে আছে ডুপ্লিকেট। এই টেক্সটটাকে আবার যদি আরেকটা কনভার্ট করতে চাই সেটাকে ডুপ্লিকেট করা, ঠিক আছে। এই যে ডুপ্লিকেটে ক্লিক করি, এটা কিন্তু আরেকটা হয়ে গেছে, ঠিক আছে। সেম একটি কাজ, এখান থেকে ডুপ্লিকেট যদি চাই লেখাটা আমি আরেকটা কপি করব, সেখান থেকে এটা কপি করতে পারবেন, ঠিক আছে। এটা কপি করলেন, এটা কপি করার পর আপনারা যে চান এই ট্যাগগুলো বা আদার্স এই সবগুলো আমি চেঞ্জ করে দেবো, হ্যাঁ চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা। এটা মধ্যে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে সমস্ত টেক্সট ফাইল যা আছে এখান থেকে দেই সব কিন্তু এখান থেকে সব চেঞ্জ করতে পারবেন। ওকে, এখান থেকে দেখেন সবগুলো কিন্তু চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তো ফন্ট জাস্ট সব কিছু এখান থেকে কমপ্লিট করতে পারবেন। ফন্ট নিয়ে আমাদের আরও 2টা থেকে 3টা ভিডিও হবে, এখানে প্রচুর পরিমাণ ফন্ট আছে, সবগুলোই দেখানোর চেষ্টা করব। ভিডিও আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।